আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ শাক ভাজি। খুব সহজভাবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। উপকরণ কি কি লাগছে বলে দিই। লাউ শাক, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, দেশি রসুন আমি এইভাবে কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এখানে কচি লাউয়ের পাতা আমি এইভাবে ছোট ছোট করে বেছে নিয়েছি। এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই লাউয়ের শাকগুলো ভাপ দিয়ে নিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ, হলুদ লবণ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি আর চুলার জালটা মিডিয়াম হাই হিটে থাকবে। এখন একটু উল্টে পাল্টে দিব। শাকটা ভাপ দেওয়ার সময় খেয়াল রাখবেন পানিটা এমনভাবে দিতে হবে যাতে শাকটাও সেদ্ধ হয়ে যায়, পানিও না বাঁচে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, পানিও নেই। এখন আমি এই শাকটা উঠিয়ে রাখবো। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। শাক ভাজিতে সরিষার তেল দিলেই বেশি মজার হয়। এরপর দিয়ে দিব শুকনো মরিচ। এরপর এখানে দিয়ে দিব রসুন। রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা বাদামি কালার চলে আসলে এখানে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখেই শাকগুলো ভেজে নিতে হবে, তা না হলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। শাকগুলো ভাজা হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর সবুজ কালার আছে। শাকের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে, একদম সবুজ আছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন তাহলে এই রকম কালার। শাকের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে, একদম সবুজ আছে। এইভাবেই শাক ভেজে নিতে হবে।
শাক ভাজার সময় লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার লাউ শাক ভাজি। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।